বাংলাদেশ বা পাকিস্তান যবে থেকে হয়েছে তবে থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। আর সেই জন্য পলায়ন করে বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন। ভারত পড়োশি দেশ হিসাবে বারবার এই বিষয়ে বলেছে, ওখানকার হাই কমিশনকে ডেকে কথা বলেছে, এখনো চেষ্টা চলছে। তো যতদিন না ওখানে নির্বাচিত সরকার হচ্ছে, ওখানকার প্রত্যেকটি নাগরিকের জীবন অসুরক্ষিত, খুন খারাপি হচ্ছে বহু লোকের উপরে। একটা অবৈধ ব্যক্তি, অবৈধ সরকার ওখানে চালাচ্ছে, ফলে তো এই ধরনের সমস্যা হচ্ছে। বিশেষ করে হিন্দু সমাজকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে তাদের সম্পত্তি দখল করার একটা অপচেষ্টা চলছে। দীপুর উপরে বা যাদের উপরে আক্রমণ হয়েছে, উদ্দেশ্য সেটাই আছে, জমি জায়গা নিয়ে নেওয়া। বাধা দিলে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। আমার মনে হয় যতদিন না নির্বাচন হচ্ছে এই ধরনের সমস্যা চলতে থাকবে। পশ্চিমবাংলাতেও হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আর পূর্ব বাংলাতেও হচ্ছে। ওখানকার হিন্দুদের অত্যাচারের প্রতিবাদ এখানে করলে পুলিশ এখানে লাঠি ডান্ডা চালাচ্ছে, এবং এখানে হিন্দুদের এখনো খুন করা হচ্ছে। সেই সংখ্যালঘুরা উপাস থেকে এসেই করছে, তাদের কোনো সাজা হচ্ছে না। সেই জন্য এই ধরনের হিংসা এখানেও বেড়ে যায়। উড়িষ্যাতে এক মুসলিম গণপিটুনির ঘটনা, সেখানে তৃণমূল বলছে যে এই রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। ভারতবর্ষে কোথাও যদি এই ধরনের হিংসা হয়, গণপিটুনি হয়, সে বাংলায় হোক আর বাংলার বাইরে হোক, অপরাধ। সে অপরাধের বিচার ওখানকার সরকারকে করা উচিত। অভিজিৎ গাঙ্গুলি সাংসদ বলছেন যে শুভেন্দু অধিকারী একজন কর্মী মানুষ ঠিকই, কিন্তু দিলীপ ঘোষের মধ্যে এখনো আগুন মজুদ আছে। তার আমলে আমরা 18টা সাংসদ পেয়েছিলাম, তার ইমিডিয়েট ভোট ফ্রন্টে আসা উচিত, কারণ এর দ্বারা উপকৃত হবে বঙ্গ বিজেপি। কি বলবেন? জাস্টিস গাঙ্গুলি একজন জাস্টিস ছিলেন, তো তার যেটা চেষ্টা সমাজকে দেখছেন, রাজনীতি যেটা উনি ভেবেছেন সেটা বলেছেন, ভালো বলতে পারে, কেউ খারাপও বলতে পারে। 26শে জানুয়ারি 26শে প্রত্যেকবারই পশ্চিমবাংলায় ট্যাবলো নিয়ে বিতর্ক হয়। 26 জানুয়ারি সেখানে রাজনীতি ঢোকাবার চেষ্টা হয়। ওটা রাজনীতির মঞ্চ নয়, দেশের প্রগতির মঞ্চ। প্রত্যেক রাজ্যের পরিচিতি সংস্কৃতিকে তুলে ধরার জায়গা, সেখানে যদি কেউ রাজনীতি করতে যায় বাদ যাবে। তার জন্য ওখানে যে জুরি আছেন, যে সিলেকশন কমিটি আছেন, তাতে সব ধরনের লোক আছেন, সব রাজ্যে তারা ডিসিশন নেন। তারা যারা ডিসিশন নিচ্ছেন সেটাই ঠিক, সেটা মানতে হবে সবাই। 2026 ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন উন্নয়নের পাঁচালী, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল জানান উন্নয়নের সংকল্প। কিন্তু এখানে যে পশ্চিমবাংলায় ধর্ষণের পাঁচালী, দুর্নীতির পাঁচালী, হিংসার পাঁচালী রচনা হয়, সেটা হয়তো হবে, মানুষ সেটা দেখছে। পরিবর্তন বা কি পরিবর্তন করেছেন সেটা তো মানুষ বলে, পাঁচালী শুনিয়ে তো মানুষকে বোঝানো যাবে না। মানুষের নিজের অনুভূতি আছে, চোখ কান আছে, তারা দেখছেন, তার রেজাল্ট হবে 26।